তখন সাকিব খানের সিনেমা অতটা ইয়ে ছিল, একটু ডাউনে ছিল, কারোর জুটি কখনো কেউ ভাঙে না। আমি তো ওই সময়কার যত হিরো ছিল সবার সাথেই কাজ করেছি। সেক্ষেত্রে ফাদ্দা ট্র্যাপে এবং মেন্টালের সাকিব খান ছিল, সুপারস্টারের সাথে আপনি সিনেমা করলেন, আপনার অভিজ্ঞতাটা একটু জানান। ওইটা টোটালি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, কারণ উনি অনেক অভিজ্ঞ। এখন তো বাংলাদেশের সব থেকে নাম্বার 1 হিরো। ভাইয়া তো অবশ্য অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, উনি আমাকে ধরে ধরে অনেক কাজ শিখিয়েছে। ফাদ সিনেমাটা হচ্ছে পুরো মালয়েশিয়াতে শুটিং হয়েছে। এটা আমার লাইফে একটা বেস্ট এক্সপিরিয়েন্স ছিল ওনার সাথে কাজ করা। অ্যাকচুয়ালি না, রাজনীতি বুঝি না, হয়তো বা পড়েছি, আমি টের পাইনি। একটু হলেও যদি বুঝতে পারতাম তাহলে হয়তো মেনটেন করে চলতে পারতাম। আচ্ছা, সেই সময় তো অন্যান্য সিনেমাও চলছিল, তাই না? হ্যাঁ, অন্যান্য সিনেমাগুলো থেকে কি আপনি মনে করেন যে আপনাদেরটা আরো বেশি হিট ছিল? মানে সেই সময়কার সবচেয়ে হিট কি আপনাদেরটা ছিল? হ্যাঁ, সেই সময়, হ্যাঁ, রাইট। সিনেমাও তো তখন চলতো না, তখন সাকিব খানের সিনেমা অতটা ইয়ে ছিল, একটু ডাউনে ছিল। বাট আমাদের ডিজিটালের সময় তখন আমি, বাপ্পি, মাহি, আমাদের জাজ থেকে যে সিনেমাগুলো আসতো এগুলো প্রচুর চলতো তখন। আচ্ছা, বাপ্পি আঁচল জুটি এত জনপ্রিয় হলো, একেবারে পর পর অনেকগুলো সিনেমা, 8টা সিনেমাই কি সুপারহিট হয়েছিল? সবগুলো হয়নি, সব থেকে তো জটিল প্রেমটাই হয়েছে, তারপর সুলতানা বিবিয়ানা, তারপর হচ্ছে এপার ওপার, কি প্রেম দেখাইলা, প্রেম প্রেম পাগলামি, এই ছবিগুলো মোটামুটি হিট, আর বাকিগুলো একটু মিডিয়াম। এই যে বাপ্পি আঁচল জুটিটা কেন ভেঙে গেল? দর্শক তো খুব কষ্ট পাচ্ছে। না, ভাঙেনি তো, এটা তো বলতে পারো যে এটা কখনো কারোর জুটি কখনো কেউ ভাঙে না। হয়তো বা দর্শক চাহিদা থাকে যে না, এক জুটি আর কত দেখবো, আচ্ছা ডিফারেন্ট কিছু দেখতে চাই, এই জন্য হয়তো বা মাহির সাথে করেছে, তারপর পরি আসলো, পরির সাথে করছে। আর মেইন কথা হচ্ছে আমি যে একজনের সাথে বাইনি সবসময় তার সাথে সিনেমা করবো এমনও না। আমি তো ওই সময়কার যত হিরো ছিল সবার সাথেই কাজ করেছি। হ্যাঁ, আমরা তো জানি যে ফাদ্দা ট্র্যাপ শাকিব খানের সাথে, হ্যাঁ, মেন্টাল সাকিব খানের সাথে, আরিফিন শুভর সাথে কিস্তিমাত, তারপর স্বপ্ন যে তুই ইমনের সাথে করেছি, সাইমনের সাথে করেছি, সবার সাথে কাজ করা হয়েছে। মোটামুটি সব হিরোকেই আপনি সিনেমার নায়ক হিসেবে পেয়েছেন আপনার সিনেমায়। সেক্ষেত্রে ফাদ্দা ট্র্যাপে এবং মেন্টালের শাকিব খান ছিল, সুপারস্টারের সাথে আপনি সিনেমা করলেন, আপনার অভিজ্ঞতাটা একটু জানান। ওইটা টোটালি ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স, কারণ উনি অনেক অভিজ্ঞ এবং এখন তো বাংলাদেশের সব থেকে নাম্বার 1 হিরো, সব থেকে মানে কি বলবো সুপারস্টার। তো তখন অভিজ্ঞতাটা ছিল আমি নতুন, মানে খুব যে ভাইয়া তো অবশ্য অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তো উনি আমাকে ধরে ধরে অনেক কাজ শিখিয়েছে, বিশেষ করে ক্যামেরার অ্যাঙ্গেল এবং একদম যে চোখে চোখ রেখে অ্যাক্টিং করা, তারপরে হচ্ছে পলক না ফেলা, মানে ডায়লগ ডেলিভারি করার সময় দেখবা যে আমরা বেশ পলক ফেলি বা কথা বলি, যখন তুমি বোল্ডলি অ্যাক্টিং করবা তখন তুমি পলক ছাড়া একটানা কথা বলবা। এগুলো ভাইয়া বসে বসে যখন সেটে, ফাদ সিনেমাটা হচ্ছে পুরো মালয়েশিয়াতে শুটিং হয়েছে, 1 মাস আমরা মালয়েশিয়াতে ছিলাম। তো যখন সেটে যাইতো তখন ডায়লগ দেওয়ার আগে বা কোনো একটা সিন করার আগে ভাইয়া বসে বসে এটা আগে প্র্যাকটিস করতাম আমরা দুজন। তো ওখানে বসে বসে আমাকে শেখাতো। এটা আমার লাইফে একটা বেস্ট এক্সপিরিয়েন্স ছিল ওনার সাথে কাজ করা। বাহ, আপনি যতদিন চলচ্চিত্রে কাজ করেছেন ততদিন কিন্তু তারপরে আর শাকিব খানের সাথে আপনাকে আমরা দেখিনি। হ্যাঁ, 2টা মুভি করেছি। কোনো রাজনীতিতে পড়েছিলেন কি? আমি অ্যাকচুয়ালি না, রাজনীতি বুঝি না, হয়তো বা পড়েছি, আমি টের পাইনি বা আমি বুঝতে পারিনি, এগুলো আমি ক্যাচ করতে পারিনি, এটা মেনটেন করতে পারিনি, হয়তো বা আমাকে সরিয়ে দিয়েছে। বাট আমি এটা যদি তখন ধরতে পারতাম বা একটু হলেও যদি বুঝতে পারতাম তাহলে হয়তো মেনটেন করে চলতে পারতাম আর কি, তখন আমি বুঝতে পারিনি। একটা গণমাধ্যমে দেখেছিলাম আপনি বলছিলেন যে বাপ্পির কথা বললেই আসলে প্রোডিউসার ডিরেক্টর হাওয়া হয়ে যায় বা সিনেমা করতে চায় না। এটা কেন বলেছিলেন? এত ভালো একটা জুটি কিন্তু ভেঙে গেল। এটা অ্যাকচুয়ালি আমি জানি না এটা কেন নিতে চায় না বা কেন মানে তাকে নিয়ে কাজ করতে চায় না, সেটা তাদের কাছে আর রিপিট জিজ্ঞেস করা হয়নি। বাট তার কথা শুনলে বলে যে না আচ্ছা ঠিক আছে আমরা দেখছি। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরেক্স-1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরেক্স-1, এক পিলের সমাধান।